তো সাহাবীরা যখন দেখতেন যে নবীজি প্রত্যেক মাসে 3টি করে রোজা রাখতেন, কিন্তু নবীজি কাউকে রাখতে বলেননি, তারা দেখা দেখি নবীজি দেখা দেখি তারাও রোজা রাখতেন। মানে অভ্যাস কি করছে? অভ্যাস করে নিয়েছে। নবীজি রাখছে এই জন্য আমরাও রাখতেছি, কিন্তু নবীজি কাউকে হুকুম করে নাই, আদেশ করে নাই যে তোমরাও রাখো, এরকম কোনো আদেশ করে নাই। তো সাহাবীরা যখন নবীর দেখা দেখি এরকম প্রত্যেক মাসে 3টি করে রোজা রাখেন, এটার দ্বারা আল্লাহ তাআলা সাহাবীদেরকে অভ্যাস করাইলেন। কি করাইলেন? কথা বলেন না, কি করাইলেন? অভ্যাস। একটা ধাপ। দ্বিতীয় ধাপ, নবীজি যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে যায় দেখেন ইহুদিরা মুহররমের 10 তারিখ একটা রোজা রাখে। কয় তারিখ? 10 তারিখে একটা রোজা রাখে। জিজ্ঞাসা করেন কি ব্যাপার, মাহাজা এটা কি? ইহুদিরা বলে পয়গম্বর মুহাম্মদ, আমাদের নবী মুসা আলাইহিস সালাম ফেরাউনের কাছ থেকে নীল নদ পাড়ি দিয়া যেদিন মুক্তি পেয়েছিল, সেই দিনটা ছিল মুহররমের 10 তারিখ। মুসা আলাইহিস সালাম এই মুক্তি পাওয়ার শুকরিয়াতান মুহররমের 10 তারিখ রোজা রাখতেন। আমরা তার অনুসরণ করে আমরাও একটা করে মুহররমের 10 তারিখ রোজা রাখি। তো নবীজি এই কথা শোনার পরে তিনি বললেন যে তোমরা মুসা আলাইহিস সালামের কাছাকাছি যত, তার থেকে আমি তার কাছে বেশি, তার সাথে আমার সাথে সম্পর্ক আরো বেশি, তো আমরাও রোজা রাখবো। তো নবীজি একটা রোজা হুকুম করে দিলেন। কয়টা রোজা? একটা রোজা প্রথম হুকুম করে দিলেন। এই মুসলমানের উপর এই সর্বপ্রথম এই মুহররমের 10 তারিখের একটা রোজা ফরজ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। কি হয়ে যায়? ফরজ হয়ে যায়। হুকুম করে দিলেন, আদেশ করে দিয়েছেন। এখন কি মুহররমের 10 তারিখে রোজা রাখা ফরজ আছে? নাই, এটা রহিত হয়ে গেছে। কখন হয়েছে? তো নবীজি যখন সাহাবীদেরকে একটা রোজা রাখার আদেশ করে দিলেন, তখন নবীজি বলেন, দেখো মুসলমানের কালচার, মুসলমানের অভ্যাস কখনো ইহুদির মতো হতে পারে না। ইহুদিরা যেহেতু একটা রোজা রাখে, আমরা একটা রাখবো না, আমরা 2টা রোজা রাখবো। কয়টা? নবীজি বললেন তোমরা 9, 10 অথবা 10, 11 মুহররমের রোজা রেখে নেবা। তো মুহররমের রোজা ফরজ হয়েছে কয়টা? একটা। তো নবীজি হুকুম করছে কয়টা রাখতে? 2টা। এই রমজানের দ্বিতীয় ধাপের রোজা শুরু হয়ে গেল। মানে রোজা আসার প্রথম ধাপ হইল নবীজি অভ্যাস করাইলেন, দ্বিতীয় ধাপ একটা রোজা ফরজ হয়ে গেল, সেটা হলো মুহররমের রোজা। সাহাবীরা রাখা শুরু করলেন। এরপরে আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন আয়াতে কারিমা নাযিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর আমি আল্লাহ তাআলা রমজানের রোজাকে ফরজ করে দিলাম। সুবহানাল্লাহ। রোজা ফরজ করে দিল। এতটুকু বলার পর আল্লাহ তাআলা বলতেছেন, রোজা কি শুধু তোমার উপরে ফরজ করছি? না, শেষ জামানার উম্মত তোমাদের উপরে রোজা শুধু ফরজ করি নাই, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। শুধু যে তোমাদের উপরই ফরজ করছি বিষয়টা এমন নয়, বরং তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের উপর এই রোজাটা কি ছিল? আবশ্যক ছিল, ফরজ ছিল। বরং শুধু তোমরা এটা মনে করো না যে তোমাদের উপরে রোজা আসে, না, তোমাদের পূর্ববর্তীর উপর যেমন রোজা ছিল ঠিক তোমাদের উপরও সেই রোজা ফরজ করে দিলাম। সুবহানাল্লাহ বলে আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিলেন।
রমজানের রোজা চলে আসলো, আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন তোমাদের উপর রোজা ফরজ করে দিলাম, তোমাদের পূর্ববর্তীর উপর যেরকম রোজা ফরজ ছিল তেমন। এরপর আল্লাহ তাআলা কি বলেন, فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر وعلى الذين يطيقونه فدية طعام مسكين। আল্লাহ বলেন ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন। রোজা যখন ফরজ হয়ে গেল আল্লাহ এটা বলে দিলেন, তবে তোমরা যাদের টাকা পয়সা আছে এরা যদি চাও, ফিদিয়াতুন তুআমু মিসকিন, রোজা না রাইখা তোমাদের টাকা পয়সা মিসকিনদের রোজার বিনিময়ে দিয়া দিবা, তাহলে রোজা আদায় হয়ে যাবে। কি বললেন? টাকা পয়সা যদি মিসকিনদেরকে দিয়ে দাও, দান করে দাও রোজার বিনিময়, তাহলে কি হয়ে যাবে? রোজা হয়ে যাবে। এটা হলো তৃতীয় ধাপ। রমজানের কয় ধাপ? প্রথম নবীজির ধারা অভ্যাস করাইলেন, দ্বিতীয়ত মুহররমের 10 তারিখের রোজা, 3 নম্বর আল্লাহ তাআলা আয়াত নাজিল করে রোজা ফরজ করে দিলেন। এর ভিতর সুযোগ দিলেন কি? বললেন তোমরা যদি চাও যে রমজান না রাইখা, রোজা না রাইখা তোমার এই রোজার বিনিময়ে টাকা দান করবা মিসকিনদেরকে, দিলে তাহলে কি হয়ে যাবে? রোজা হয়ে যাবে। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়ান তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আবার বলতেছেন তোমরা যারা রোজার বিনিময়ে টাকা দান করে দিবা, এই টাকা দান করার থেকে রোজা রাখা উত্তম। সুবহানাল্লাহ। কি বলতেছে? টাকা দান করার থেকে রোজা রাখা উত্তম। কথা বলেন না, বুঝেন না? রোজা রাখা উত্তম। আচ্ছা, এই আয়াত যখন নাজিল হইল, এখন অনেক সাহাবীরা তো ধনাঢ্য ছিলেন না? তারা কি করলো? এই রমজান মাস আসলেই তারা রোজার বিনিময়ে টাকা দেওয়া শুরু করলো। যাদের সমর্থন আছে তারা কি করলো? টাকা দিয়ে রোজা আদায় করে নেয়। এখন অনেক তো গরিব সাহাবী আছে, তারা তো আর টাকা দিয়ে রোজা আদায় করতে পারে না। তাদের ভিতরে কষ্ট যে আল্লাহ তাআলা আমাদেরকে গরিব বানাইলো, যারা বড় লোক ভাই আছে তারা তো রোজা আদায় করে নিচ্ছে টাকা দিয়া, আমাদেরকে। তাদের ভিতরে একটু কষ্ট অনুভব দেখা গেল। নবীজি দেখতে পাইলেন যে দুইটা ধাপ, দুইটা গ্রুপ হয়ে গেল। বড় লোকরা টাকা দিয়ে রোজা আদায় করে নেয়, গরিবরা তো কষ্ট করে রোজা রাখতে হয়। কি করা যায়? আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন চতুর্থ ধাপ। এতক্ষণ গেল কয় ধাপ? 3 ধাপ পর্যন্ত আসছে। রোজা ফরজ করছে, কিন্তু সুযোগ ছিল কি? টাকা দিয়ে রোজা আদায় করা যাবে, এটা সুযোগ ছিল। এরপর আল্লাহ তাআলা বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। আল্লাহ তাআলা বলেন তোমাদের উপর রোজা ফরজ করলাম যেই মাসে কোরআন নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। কোরআন কোন মাসে নাজিল হয়েছে? রমজান মাসে। তোমাদের উপর রোজাকে ফরজ করে দিলাম সবার উপরে, সবার উপরে রোজা। এবার আর ধনী গরিব ভেদাভেদ নেই যে টাকা দিলেই। এই আয়াত নাজিল হওয়ার পরে পূর্বের আয়াতের হুকুম রহিত হয়ে গেছে। কি রহিত হয়েছে? হুকুম, আয়াত না। বুঝের ভালো করে, আয়াতের পূর্বের আয়াতের যে একটা হুকুম ছিল যে টাকা দিয়ে রোজা আদায় করা যাবে, এই যে একটা হুকুম, এই হুকুমটা পরবর্তী আয়াত যে নাজিল হইল শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, এই আয়াত নাজিল করার দ্বারা পূর্বের আয়াতের হুকুমটা শুধু রহিত হয়েছে। আয়াত কিন্তু রহিত, আয়াত আছে, শুধু হুকুমটা কি? মানে এই আয়াতের দ্বারা আগের হুকুম বাদ। কথা স্পষ্ট। এবার আল্লাহ তাআলা হুকুম করলেন এবার ধনী এবং গরিব উভয়ের উপর এই রোজা কি করতে হবে? রাখতে হবে।
এবার আর টাকা পয়সা দিয়ে রোজা রাখা যাবে না। কিন্তু আল্লাহ তাআলা বলছেন, ফাঁকে একটু ফাঁক রাখছেন, ওয়ামান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখরা। ওয়ামান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখরা। তবে যদি কেউ সফরে থাকে অথবা যদি কেউ অসুস্থ হয়ে যায়, মাজুর হয়ে যায়, তার জন্য ছাড় আছে। সেটা কি? যে রমজানের রোজা যদি সে রাখতে না পারে তাহলে পরবর্তী সময় এই রোজাটা রেখে নেবে, তাহলে রমজানের ফজিলত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। কি বলছে? যারা সফর করে অনেকে, অথবা মাজুর অসুস্থ, রোজা রাখতে পারতেছে না, কষ্ট হয়েছে, অসুস্থ হয়ে পড়ছে এমন পর্যায়ে যে সে রোজা রাখা সম্ভব হচ্ছে না, তাহলে তার জন্য হুকুম করে দিলেন, ওয়ামান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখরা। যে তাহলে এই রমজানে যদি কেউ রোজা রাখতে না পারে অসুস্থতার কারণে বা সফরের কারণে, তার জন্য এতটুকু ছাড়, এই রোজাটা সে রমজানের পরে রাখবে, বিনিময় এই রমজানের যেই ফজিলতটা পাওয়ার কথা ছিল সেটাই পাবে। এবার যখন সবার উপর রোজা নাজিল হয়ে গেল, ফরজ হয়ে গেল, এবার কিভাবে ফরজ হইল, রোজার নিয়মটা কি হইল? ঘুম, সাহাবীরা ঘুমাইলেই রোজা শুরু, ঘুমাইলেই কি রোজা শুরু। মনে করেন সারাদিন কাজ করে আসছে, মাগরিবের সময় আইসা কোনো খাবার না খাইয়া সারাদিন রোজা রাখা, কিন্তু মাগরিবের সময় আইসা কোনো খাবার খায় নাই, কিন্তু আবার সে ঘুমাই পড়ছে, তাহলে আবার পরের দিন মাগরিব পর্যন্ত তাকে রোজা রাখতে হবে, এর ভিতরে কোনো খাবার খেতে পারবে না। এটা কষ্টকর ছিল না? মানে ঘুম দিলেই রোজা শুরু, ঘুমাইলেই রোজা শুরু, এরকম একটা পরিস্থিতি ছিল। তো নবীজির একজন কৃষক সাহাবী ছিলেন, তিনি রোজা রাইখা সারাদিন কাজকর্ম করছে খেতে। তো সন্ধ্যার দিকে যখন বাড়িতে আসছে তখন তার স্ত্রীকে বলছে, কোনো খাবার আছে? তো তিনি বলছে, খাবার আছে, তবে তৈরি করে দিতে হবে, আপনি একটু অপেক্ষা করে দিচ্ছি। তো স্ত্রী যখন খাবার তৈরি করতে গেলেন, উনি তো সারাদিনের ক্লান্ত, শরীর দুর্বল, উনি একটু শুয়া বিশ্রাম করতে যেয়ে ঘুমাই পড়ছে। এই যে ঘুমাই পড়ছে, স্ত্রী আইসা দেখে সাহাবী ঘুমাই গেছে, তো তাকে আর ডাকে নাই, কারণ ঘুমাই যেহেতু গেছে, রোজা আবার শুরু হয়ে গেছে। সারাদিন রোজা রাখছে, আবার ঘুমাই গেছে, আবার কি হয়ে গেছে? রোজা শুরু হয়ে গেছে। তো স্ত্রী আফসোস করে বলল, আল্লাহ, আমার স্বামী সারাদিন রোজা রাখার পর আসছে, খাবার খাবে, এখন আবার ঘুমায় গেল, আবার তো রোজা শুরু হয়ে গেল, এটা এত কষ্টকর। তো এই খবর নবীজির কাছে গেল। নবীজির কাছে যাওয়ার পরে নবীজি আল্লাহর কাছে বলে, আল্লাহ, আমার সাহাবীরা তো কষ্টকর, সারাদিন কষ্ট করার পরে আবার যদি ঘুমার দ্বারা যদি রোজাই শুরু হয়ে যায়, আমার সাহাবীও তো এরকম না খাইয়াই মারা যাবে। দেখা গেল পরের দিন সাহাবী খুব অসুস্থ হয়ে পড়ল। তো আল্লাহ তাআলা তখন আয়াত নাজিল করে দিলেন। কি বললেন? ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবয়াদু মিনাল খায়তিল আসওয়াদ। আল্লাহ বলেন, ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবয়াদু মিনাল খায়তিল আসওয়াদ। এতটুকু নাজিল করছে, বলতেছে তোমরা খাও এবং পান করো, কালো এবং একটা সাদা সুতা যতক্ষণ পর্যন্ত একত্রিত দেখা না যায়। কি বলছে? অন্ধকারে কালো আর সুতা যখন ধরা যায়, দুইটা কি পার্থক্য করা যায় অন্ধকারে? বুঝেন না আমার কথা? মনে করেন অন্ধকারে একটা কালো সুতা, একটা সাদা সুতা, দুইটা ধরে রাখছে, যতক্ষণ অন্ধকার থাকবে ততক্ষণ কি এটা বোঝা যাবে যে কোনটা কালো আর কোনটা সাদা? তা বললেন, খায়তুল আবিয়াদু মিনাল খায়তিল আসওয়াদ। কালো এবং সাদা সুতা যতক্ষণ পর্যন্ত একত্রিত দেখা না যাবে ততক্ষণ পর্যন্ত তোমরা খাও। কি বলছে? খাও। তো সাহাবেরা এরপরে কি করে? সাদা সুতা আর কালো সুতা বালিশের নিচে নিয়ে ঘুমায়, যে যতক্ষণ আল্লাহ তাআলা আয়াত নাজিল করছে এবার থেকে ওনারা বালিশের নিচে নিয়ে সাদা সুতা কালো সুতা নিয়ে ঘুমায়, যে সাদা সুতা যতক্ষণ না দেখা যাবে ততক্ষণ খাওয়া যাবে। তো ঝামেলা হয়ে গেল।
এরপর আল্লাহ তাআলা নাজিল করলেন, তোমরা কালো সুতার সাদা সুতা দ্বারা এটা বুঝো না যে সুতা আর কালো সুতা পার্থক্য না, ওয়াল ফাজ। এবার কি বলতেছে? ওয়াল ফাজ, সুবে সাদিক পর্যন্ত। সুবহানাল্লাহ। কি বলতেছে? প্রথমে খৈতুল আসওয়াদ পর্যন্ত নাজিল কইরা এবার যখন দেখা যায় ঝামেলা সৃষ্টি হয়ে গেল, তখন আল্লাহ তাআলা বলে ওয়াল ফাজ, না, সুবে সাদিক পর্যন্ত তোমরা খাও এবং পান করো। সুবহানাল্লাহ। সহজ করে দিলেন। এখন আর ঘুমাইলে রোজা শুরু হবে না। আচ্ছা, আল্লাহ তাআলা বলেন ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়ানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজ, যে তোমরা সুবে সাদিক পর্যন্ত খাও এবং পান করো। এরপরে রমজানের একটি বিষয় আছে, স্ত্রীর কাছে যাওয়া। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা নবীজিকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ইফতারির পরে আমি তো আমার আহলিয়ার কাছে গেছিলাম, এখন আমার রোজার পরিস্থিতি কি হবে? আল্লাহ তাআলা সহজ করে দিলেন, উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাসু ইলা নিসাইকুম। সুবহানাল্লাহ বলে যে তোমরা ইফতারির পরে তোমরা তোমার আহলিয়ার কাছেও যেতে পারবা। সুবহানাল্লাহ বুঝলেন না? আল্লাহ সহজ করে দিলেন। কিন্তু এবার তো সাহাবীরা শুধুমাত্র কখন পর্যন্ত খাবার খাইতে পারবে এটা জানলো, কিন্তু কখন ইফতারি করবে এটা জানে না। খাওয়ার টাইম জানতে পারলো যে সুবে সাদিক পর্যন্ত তারা খাবে, কিন্তু ইফতারি কখন করবে এটা কি জানে না। তারা এরকম করত যে যখন খাবার খাইতেন ঠিক পরের দিন ওই টাইমে ইফতারি করত। যেদিন সাহরি খাইতো পরের দিন ঠিক ওই টাইমেই কি করতেন? ইফতারি করতেন। তাহলে দেখা যায় তো অনেকে 24 ঘন্টা হয়ে যায়, অনেকে আরো বেশি হয়ে যায়, কম হয়ে যায়, এরকম হয়ে যায়। এরপর আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, মাগরিবের সময় আজানের সময় তোমরা ইফতারি করে নাও। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আয়াতের দ্বারা সাহাবীদেরকে অনুমতি দিয়ে দিলেন এবং মুসলমানদেরকে বলে তোমরা মাগরিব পর্যন্ত ইফতার করতে পারবা, মাগরিবের আজান হইলে কি করবা? লাইল পর্যন্ত তোমরা ইফতার করে নেবা। সুবহানাল্লাহ। তাহলে রোজা কয়টা ধাপে দুনিয়ায় আসছে, ফরজ হয়েছে কয়টা? 4টা। 1 নম্বর, নবীজির অভ্যাস ছিল মাসে 3টা রোজা তিনি রাখতেন, তিনি শুকরিয়া তান রাখুক আর যে কোনো কারণে রাখতেন। এটা দেখা দেখি সাহাবীরা রোজা রাখতেন, অভ্যাস করতেন। এরপরে নবীজি যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, যায়া ইহুদিদের দেখা দেখি যখন দেখলেন ইহুদিরা মুহররমে 10 তারিখ রোজা রাখে, নবীজি শুকরিয়া তান মুহররমের 10 তারিখ রোজা রাখলো এবং এই 10 তারিখের রোজা ফরজ হয়ে গেল। এরপর নবীজি ইহুদিদের সাথে সংযোগপূর্ণ রাখবে না বিধায় একটা বাড়তি মুহররমে কয়টা রোজা রাখতেন? 2টা। এই রোজাটা ফরজ হয়ে যায়। এরপর তৃতীয় ধাপে যখন রমজানের রোজা আয়াতের মাধ্যমে আল্লাহ নাজিল করে, মুহররমের রোজা যে ফরজ ছিল এটা রহিত হয়ে যায়, এটা বাদ হয়ে যায়, কিন্তু রোজা রাখা যাবে। নফল হবে কিন্তু ফরজ রাখতেই হবে এমন কোনো কথা না। তৃতীয় ধাপে যখন রোজা নাজিল হলো, আল্লাহ তাআলা বললেন তোমরা রোজা রাখো তোমাদের পূর্ববর্তী যারা রোজা রেখেছে তাদের মতো। কিন্তু আল্লাহ তাআলা সুযোগ দিলেন এর মধ্যে যে যাদের টাকা পয়সা আছে তারা চাইলে রোজার বিনিময়ে তারা টাকা যদি দান করে দেয় মিসকিনদের মধ্যে, তাহলে তাদের রোজা আদায় হয়ে যাবে। এটা যখন হইল তখন দেখা গেল গরিব আর ধনীর মধ্যে একটা ভেদাভেদ শুরু হয়ে গেল। কেউ কষ্ট পায় যে গরিবরা রোজা রাখে, ধনীরা রাখে না। তখন আল্লাহ তাআলা চতুর্থ ধাপে আবার যখন নাজিল করলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, তোমরা রোজা রাখো ওই মাসে যেই মাসে কোরআন নাজিল করা হয়েছে। এই রোজাটা ধনী এবং গরিব সবার উপর ফরজ করে দিলাম। সুবহানাল্লাহ। এবার এই আয়াত নাজিল দ্বারা তৃতীয় ধাপে যে রোজা ছিল একটু ফাঁক, যে টাকা পয়সা দিয়ে রোজা রাখা যাবে, এটা এই হুকুমটা রহিত হয়ে গেছে, বাদ হয়ে গেছে।
এবার আল্লাহ তাআলা ফাঁক রাখলেন, যারা অসুস্থ এবং যারা সফর করে তারা যদি রোজা রাখতে না পারে পরবর্তীতে রোজা রাখলে এটা রমজানের ফজিলত পাওয়া যাবে। এবার সাহাবীরা রোজা রাখতেন, সাহারি খাইতেন, সারাদিন ঘুমাইনি, যখন রোজা হয়ে যাইতো আল্লাহ তাআলা আবার আয়াত নাজিল করে জানাই দিলেন যে না, তোমরা খাও এবং পান করো সুবে সাদিক পর্যন্ত, এবং তোমরা ইফতারি করো লাইলের পরেই তোমরা কি করো, ইফতারি করে নাও, তথা মাগরিবের আজান হইলেই তোমরা কি করো, রোজা করে নাও। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, রোজা নাজিল হয়ে গেল। এবার আল্লাহ তাআলা বলেন, বান্দা রমজানের রোজা এটা আমি আল্লাহর জন্যই বান্দা রাখে। এখন প্রশ্ন করেন, হুজুর তাহলে কি নামাজ কালাম জিকির আজগার হজ যাকাত এগুলো আল্লাহর জন্য করি না? অনেকে করে না। অনেকে কি, অনেকে হজ আল্লাহর জন্য করে না, অনেকে নামাজ আল্লাহর জন্য করে না, অনেকে জাকাত আল্লাহর জন্য করে না। কি বললেন? কেউ জাকাত দেয় মানুষকে দেখানোর জন্য, আমার অনেক টাকা হয়েছে সমাজের মাঝে জাকাত দিয়ে দেবো, মানুষ আমাকে বাহবা দিবে। তো এটা কি আল্লাহর জন্য করলো না নিজের জন্য করলো? এই যে কেউ হজ করে, আমি হজ করতে গেলাম, মানুষ আমাকে হাজি সাহেব বলবে, হাজি বইলা ডাক দেবে, এটা কি আল্লাহর জন্য করলো না নিজের জন্য করলো? কেউ নামাজ পড়ে, আমি নামাজ না পড়লে মুরব্বী হয়ে গেছে, আমার নাতিপুতি হয়ে গেছে, আমার বেয়াই আছে, নামাজ না পড়লে মানুষ আমাকে কি বলবে, এই নামাজ কি আল্লাহর জন্য করলো নাকি নিজের জন্য করলো? তাহলে মানুষ নামাজ আল্লাহর জন্য করে আবার নিজের জন্য করে, আছে না? তাহলে হজ, যাকাত এবং নামাজ ইত্যাদি অন্যান্য আমল চাইলে আল্লাহর জন্য না করে মানুষ নিজের জন্য করে, মানুষকে দেখানোর জন্য। শুধুমাত্র একটা ইবাদত রোজা, এটা কোনো মানুষের জন্য করতে পারে না। কিভাবে? আমি মনে করি ইমাম সাহেব, আমি তারাবির নামাজ পড়াই, সাহারি খাইলাম, আমি রুমের ভিতরে একা একাই থাকি, আপনারা সারাদিন বলতে পারবেন আমি রুমে খাই কি খাই না? কোনো সুযোগ আছে? আমি যদি দরজা বন্ধ করে খাবার খাই, আপনারা দেখার কোনো সুযোগ আছে? আবার যদি ইফতারের সময় ইফতারি খাই, আপনারা কি জানবেন আমি রোজা রাখছি কি রাখছি না? কিন্তু আমি রোজা রাখছি কিনা এটা জানে কে? আমি যদি কোনো খাবার না খাই এটা জানে কে? তার রোজাটা কার জন্য রাখছি, কার ভয়ে রাখছি? আল্লাহ। আমি মানুষকে দেখানোর জন্য রোজা রাখতে কেউ পারবে না। একজন মানুষকে দেখানোর জন্য দিনের পর দিন মানুষ না খাইয়া থাকবে, কথা বোঝেন নাই? দিনের পর দিন মানুষ না খাইয়া থাকবে মানুষকে দেখানোর জন্য, একদিন নাহলে 2 দিন মানুষ করলো, কিন্তু পুরা 30 রমজান মানুষকে দেখানোর জন্য রোজা রাখবে, এটা সম্ভব? তার রোজা কার জন্য রাখে বান্দা? শুধুমাত্র আল্লাহর জন্য বান্দা রোজা রাখে, আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য। সুবহানাল্লাহ। এবার রমজান মাসে আল্লাহ তাআলা রমজানের যখন চাঁদ উঠে যায়, রমজানে যখন চাঁদ উঠে যায় আল্লাহ তাআলা শয়তানকে শিকল দিয়া বেঁধে রাখে। কি করে? শয়তানকে শিকল দিয়া বাঁধতে ফেলে, শয়তান যেন রমজানে কোনো ধরনের ওয়াসওয়াসা ধোঁকা না দিতে পারে। এখন যদি প্রশ্ন করেন, হুজুর তাহলে রমজান মাসে যে যারা নামাজ পড়ে না, যারা গালাগালি করে, উল্টাপাল্টা করে, তাহলে শয়তান তাদের কেমনে কি করে? প্রশ্ন আছে না? শয়তান যদি আল্লাহ তাআলা বাঁধেই রাখে, তাহলে রমজানে যারা শয়তানি করে তারা কিভাবে কি করে? আচ্ছা, বাচ্চারা গাড়ি চালায় না, স্প্রিং এর গাড়ি আসেনি, পিছনে টান দিয়া ছাইড়ে দিলে দৌড় দেয় না? কথা বোঝে না? দৌড় দেয়নি? পিছনে টান দিয়া গাড়িটা যখন ছেড়ে দেন, বাচ্চারা দেখবে গাড়ির দৌড় শুরু করছে। কি কারণে? স্প্রিং দেওয়ার কারণে। কি কারণে? বোঝেন না? কি কারণে? স্প্রিং দেওয়ার কারণে। রমজানে যে মানুষ শয়তানি করে, সে ওই রমজানে শয়তানের ওয়াসওয়াসা দিয়া শয়তানি করে না। বাকি 11 মাস এই রমজানের আসার আগে শয়তান তার এমনভাবে চাবি দিছে, এমনভাবে স্প্রিং তাকে দিছে, পুরো রমজান মাস পর্যন্ত এটা চলে। ঠিক না ঠিক বলেন? কথা বুঝেন নাই? পুরো 11 মাসে শয়তান তার এমনভাবে চাবি দেয় যে রমজান আসলে তার অটোমেটিক হাতে রিমোট উঠে যায়। কিভাবে টিভি ছাড়বে, কিভাবে সে গুনার কাজ করবে, অটো উঠে যায়। এটা তার অভ্যাসে পরিণত হয়ে গেছে। শয়তান রমজানে কারো ধোঁকা দেয় না। কথা কি বুঝতে পারছেন? তা সুতরাং রমজানে আল্লাহ তাআলা শয়তান বান্দা রাখার ওয়াদা করছেন, বেঁধে রাখে। যারা শয়তানি করে তারা পিছনের শয়তানির থেকেই রমজানে শয়তানি করে। আল্লাহ তাআলা যারা আমল নামায় যে সমস্ত ফেরেশতারা লিখেন তাদেরকে বলে, বান্দা ওই ফেরেশতারা তোমরা এই রমজানের সওয়াব তোমরা লিখবা না, এই রমজানের সওয়াব আমি নিজ হাতে বান্দাদেরকে দিব। সুবহানাল্লাহ। কি দিব? রমজানে একটা নফল একটা ফরজের সমান। সুবহানাল্লাহ বলে।
একটা ফরজ 69টা ফরজের সমান, সুবহানাল্লাহ বলেন। এই জন্য তো বলা হয় রমজানের একটা রোজা রাখলে 300 দিনের রোজা আদায় হয়ে যায়, সুবহানাল্লাহ বলেন। তা রমজানে 30টা রোজা রাখবেন ইনশাআল্লাহ? হাত উঠে আল্লাহরে দেখান ইনশাআল্লাহ। আল্লাহ রমজানের 30টা রোজা রাখার তৌফিক দান করে বলেন আমিন। এবং রমজানের তারাবি পড়ার তৌফিক দান করে বলেন আমিন। আল্লাহ তাআলা বুঝার আমল করার তৌফিক দান করুন।